তো আজ মাটন বিরিয়ানি বানানোর জন্য আমরা এনেছি 150 গ্রামের মতো এক একটা করে পিস আপনি দেখতে পাচ্ছেন, যার মধ্যে অল্প একটু ফ্যাট আছে। ঠিক আছে, বাট পিসটা এনাফ সাইজ। এইখানে আছে টোটাল 4 পিসেস। সো কেন শুভশ্রী খায় না, তো আমাকে খেতে হবে। সো ওই জন্য 4টে বড় বড় পিস এনেছি। লেটস সি কেমন কি বানানো হয়। টক দই মাখাতে থাক। না না, ওরকম হয় না। টক দই, নুন, দেখি শাহি গরম মশলা, শাহি গরম মশলা। বিরিয়ানি মশলা। হ্যাঁ, Okay, fine. রেড চিলি এটা। Okay, fine. ব্ল্যাক পেপার আর পেস্টটা যাবে, রুক যা। আমি দিচ্ছি। ব্ল্যাক পেপার কত? এত? 1 চামচ দে। দে। পেস্টটা দে। কত? 2 চামচ মতো তো লাগবে। আরো লাগবে। 4 চামচ দে। बस बस एनफ। अभी এটাকে মাখো। ভালো করে মশলাটা মাখিয়ে নেওয়ার পর মিনিমাম 1 ঘন্টা আমি ম্যারিনেশনে রাখবো। তো একদিকে আমি পেঁয়াজ ভাজতে শুরু করে দিয়েছি। পেঁয়াজটা ভাজতে যেহেতু অনেক সময় লাগে, সেই জন্য একদিকে আমি পেঁয়াজ ভাজছি আর একদিকে আমি আলুটা ভাজতে চাপিয়ে দিয়েছি। আলুটা একটু ভাজা ভাজা হোক, বেশি ভাজা হবে না, বাট সিদ্ধ করার মতো আমি ভাজবো, সেই জন্য দুই দিকে আমার চলছে। আর পেঁয়াজটা না কন্টিনিউ আপনাদের নেড়ে যেতে হবে, তো সেইটা একটু খেয়াল রাখবেন। এখন অনেক পেঁয়াজ আছে, এইটা পেঁয়াজ ভাজতেই অনেকই সময় লাগে। আমার তো মনে হয় বিরিয়ানির মধ্যে এইটাই সব থেকে খাটনির কাজ, পেঁয়াজ ভাজা। এবার আপনাদের বলি, আলুটা মোটামুটি সিদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই সময় না আমি তেলটা বার করে নিয়েছি, মানে যতটা আমি তেল দিয়েছিলাম, এই যে তেলটা আমি বার করে নিয়েছি। বার করে এর মধ্যে না আমি জল দেবো, এই যে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এবার একটু জল দেবো। তো জল আপনারা ততটাই দেবেন যাতে আলুটা না সিদ্ধ হয়ে যায় জলের মধ্যে, জলটা যেন বেঁচে না থাকে, এরকম পর্যায়ে আমি জল দেবো। দেখুন অল্প এইটুকু, যাতে জলটাও চলে, মানে আলুটার মধ্যে সেটা সোক হয়ে যায়। এবার আমি গ্যাসটা অন করে একটু ঢাকা দিয়ে দেবো। তো দেখুন বেরেস্তা আমাদের রেডি হয়ে গেছে। ক্যামেরা একটু কালো কালো লাগলেও এটা প্রপার ভাজা হয়েছে। দেখুন মাঝে মাঝে দেখুন সাদাও আছে, তো এটা একদমই জ্বলেনি। তো এরকম অনুযায়ী আপনাদের বেরেস্তাটা ভেজে নিতে হবে। এবার এই তেলেই আমি বানাবো মটন। তো তার জন্য আমি দেব ঘি, এই যে ঘি অ্যাড করব। আপনারা ডালডাও অ্যাড করতে পারেন, কিন্তু ডালডা যেহেতু আমার পার্সোনালি খুব একটা পছন্দ নয়, তাই আমি ঘি অ্যাড করেছি। তো যেরকমটা আপনাদের বলছিলাম, জলটা পুরো শুকিয়ে যাবে। আমার মনে হচ্ছে আলুটাও হয়ে গেছে, এই যে আলুটা ছাড়তে শুরু হয়েছে, তো আলুটা অলমোস্ট হয়ে গেছে। একটু দেখে নেবেন, যদি না হয় আর 5 মিনিট মতো রাখবেন, তাহলে আর একটু হবে আমার আলু, তো আর 5 মিনিট মতো থাকলেই হয়ে যাবে। তো মাটনের জন্য যেরকমটা দেখলেন আমি ঘি দিয়ে নিয়েছি। ঘি দিয়ে নেওয়ার পর আদা আর এই যে গোটা গরম মশলাগুলো আমি দিয়ে নিয়েছি। আর এটার সাথে লং আর গোটা গোলমরিচ আমি একটু পরে অ্যাড করব, যেহেতু ওটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আগে এটা একটু ভেজে নিই। এটা ভাজা হয়ে গেছে, এরপর আমি এটা দেবো, লাস্টে এটা দেবো, কেন কি এটা ভাজতে বেশি সময় লাগে না। তা গরম মশলাগুলো দিয়েছি না, আমি এগুলো সবগুলো বার করে নেবো, কেন কি এগুলো মুখে পড়লে আমার পার্সোনালি খুব ভালো লাগে না, তো সেই জন্য আমি এগুলো বার করে নেবো। আর সৌরভের খুব পছন্দ নয় এগুলো মুখে পড়বে, সেই জন্য এটা আমি বার করে নেবো, নাহলে আপনারা রাখতেও পারবেন। গ্যাসটা আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে, এটা 70% মতো আপনাদের কিন্তু ভাজতে হবে, বাকিটা গলে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু ভাজতে হবে। আর পেঁয়াজ যদি কন্টিনিউ আপনারা না নাড়েন, তাহলে পেঁয়াজটা না খুব তাড়াতাড়ি জ্বলে যায়, সেই জন্য এটা ভাজার সময় আপনাদের কন্টিনিউ নাড়তে হবে। সিদ্ধ হয়ে গেছে প্রায় 80%। এবার আমি
তুলে নিচ্ছি। তো আমি 80% এটা সিদ্ধ করেছি, খুব বেশিও সিদ্ধ করবেন না, তাহলে একদম ভেঙে শেষ হয়ে যাবে, বাকিটা ভাপে সিদ্ধ হয়ে যাবে, কোনো টেনশন নেওয়া দরকার নেই। অলমোস্ট ভাজা হয়ে গেছে 70% মতো, বেশি ভাজলে আবার তেতো হয়ে যাবে, তো বেশিও ভাজা যাবে না। এই সময় আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেব। তো মাটন আমি অলরেডি দিয়ে দিয়েছি। এটা হাই ফ্লেমে আমি 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করব, তারপর একদম লোয়ে করে ঢেকে দেব 5-10 মিনিটের জন্য। এখন আমার হাই ফ্লেমে আছে বলে আমি একটু নাড়াচাড়া করছি যাতে লেগে না যায়। কত তেল বেরোচ্ছে দেখছেন, মাটন অলরেডি ফ্যাট। মাটন হতে হতে ছোট ছোট অনেক কাজ আছে, আমি সেগুলো করে নিই। এই যে এখানে আমি নুন মিশিয়ে নিয়েছি, কেন কি পেঁয়াজটা আমি যেহেতু নুন দিয়ে ভাজিনি, তাই ভাজার পর এই যে একটু নুন দিয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন বেরেস্তাটা, নুনটা মাখানোর পর বেরেস্তাটা মিক্সিতে একবার ঘুরিয়ে নেবেন, তাতে বিরিয়ানিতে আপনারা যখন দেবেন তখন সেটা মুখেও পড়বে না, আর বিরিয়ানির সাথে এত সুন্দর সেটা মিশে যায়, সেই জন্য আপনারা একবার চাইলে মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন। মাটনটা হতে হতে আমি অলরেডি এদিকে জল চাপিয়ে দিয়েছি, আমি এখানে রাইসটাও করে নিই, তাহলে কাজ অনেক এগিয়ে থাকবে। আরও ছোট ছোট অনেক কাজ আছে, একসাথে সব করব। তো মাটন এদিকে হচ্ছে, জলটা একটু ফুটে গেলে এখানে আমি 1 চামচ মতো কেওড়া জল আর একটু পরিমাণে ঘি দেব। এখানে আমি 1 চামচ মতো কেওড়া জল আর অল্প ঘি দিয়ে নিচ্ছি, আর অল্প পরিমাণে নুন। আমার কাছে এই কেওড়া জলটা ছিল, তো যেহেতু আমি গোয়াতে থাকি তো এখানে আমি এটাই পেয়েছিলাম, তো এটাই দিয়েছি। এটা একটু ফুটে যাবে, তারপর আমি চালটা দেবো। চালটা যেহেতু অনেকক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম, তো দেখতে পাচ্ছেন চালটা না বেশি কুক করতে লাগবে না, তো চালটা দিয়ে জাস্ট 5 মিনিট, আমার মনে হয় 5 মিনিট মতো সময় লাগবে, হয়ে যাবে। আর এইদিকে চলছে আমার মাটন, দেখা যাক মাটনের কি অবস্থা। ও দেখতেই পাচ্ছেন মাটনটা অলরেডি কষানো চলছে, তেলও বেরিয়ে গেছে, আর পেঁয়াজ যেগুলো দেখছেন ওগুলো সব গলে যাবে। আর এইদিকে জল অলমোস্ট ফুটে গেছে, আর আমি চালটা দিয়ে দেবো। চাল আমি দিয়ে দিয়েছি, ওপর থেকে না আমি একটা লেবু দেবো, এই যে একটা পুরো। আর এইটাকে না একটু মাঝে মাঝে নাড়াতে হবে, লেবুটা দেওয়া এর জন্য যাতে চালগুলো ভেঙে না যায়। তো এখানে দেখতে পাচ্ছেন মটনটা অলমোস্ট কষানো হয়ে গেছে, এটা আমি প্রেসার কুকারে সিটি দেব। আর এই যে চাল আমি চাপিয়ে দিয়েছি, চালটা একটু নেড়ে দিলাম, এটাও বেশিক্ষণ ফোটাতে লাগবে না। তো একদম এই চাল করার সময় ঢেকে দেবেন না, তাহলে চালটা গলে যাওয়ার চান্সেস অনেকক্ষণ, মানে গলে যাওয়ার চান্স থাকে, কেন কি অনেকক্ষণ ধরে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম। এরকম, তো এটা এরকম নাড়তে থাকবেন। আর এইটা আমি প্রেসার কুকারে দেবো। কাজ আমার অনেকটা এগিয়ে গেছে, তো এই যে মাটন কষানো যেটা গ্রেভিটা সেটা আমি আলাদা করে নিয়েছি, আর এই মাটনগুলো প্রেসার কুকারে মানে সিটি মারতে হবে, সেই জন্য আলাদা করেছি। মাটনের ওপরে যে তেলটা সেটার সাথে 1 চামচ ঘি মিশিয়ে নেবেন, এটা রাইসের ওপরে। আমরা রাইসটাও হয়ে গেছে, দেখুন 80% কুক হয়েছে। তো এবার আমি এটা দিয়ে মানে গ্রেভিটা ওপর দিয়ে দিয়ে তারপরে গরম জল দিয়ে আমি এটা প্রেসার কুকারে সিটি দেব। তো আপনাদের যেরকম প্রেসার কুকার মানে মাটনটা কষানো লাগবে, তো সেরকম অনুযায়ী আপনারা বুঝে সিটিটা দেবেন। তো চলুন করি। তো দেখুন এটাতে আমি জল দিয়ে নিয়েছি, এবার এটা আমি প্রেসার কুকারে কুক করব। তো জলটা ততটাই দেবেন, এই জলটা পুরোটাই কাজে লাগবে স্টকটা, তো বেশি জল দেবেন না। তো এটা আমি প্রেসার কুকারে এবার সিটি দেব। তো মাটনটা কুক হয়ে গেছে, দিয়ে মাটনটা আলাদা করে মাটনের ঝোলটা এরকম করে বার করে নিতে হবে। একটা কাজ অ্যাটলিস্ট করছি। তো ছোট ছোট কিছু কাজ আমি এগিয়ে রাখছি। এটা না দুধের মধ্যে মানে গরম দুধের মধ্যে আমি স্যাফরন দিয়েছি, দিয়ে এটা দিয়ে একটু ঢেকে দেব। এই দুধটা অল্প গরম থাকতে থাকতে স্যাফরনটা ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নেবেন, তাতে কালারও আসবে, আর যদি চান তাহলে ওখানে আপনারা একটু ফুড কালারও ব্যবহার করতে পারেন। তো এবার আমি আপনাদের লেয়ারিং দেখাবো, চলুন। যে স্টকটা ছিল সেই স্টকটার মধ্যে ঘি, গরম মশলা, বিরিয়ানি মশলা
আর অল্প পরিমাণে দুধ দিয়ে মিশিয়ে নেবেন, দিয়ে প্রথমে ওই স্টকটা দেবেন, তারপরে সিদ্ধ করা আলুগুলো দেবেন। তারপর আমি এখানে ভাত দিয়ে নিয়েছিলাম এরকম করে। আর পাশে আমি দেখতে পাচ্ছেন আমি খোয়া নিয়েছিলাম, খোয়াটাকেও মিক্সিতে অল্প পেস্ট করে নিয়েছিলাম, তাতে টেস্টটা আরও ইনহ্যান্স হয়। তো আমি পরপর স্টেপ দেখাতে পারিনি কেন কি দেরি অনেকটাই হয়েছিল। এরকমভাবে আপনারা লেয়ারিংটা করবেন। আর মাটন থেকে আগেই আপনারা ওপরে যে তেলটা থাকে সেটা তুলে নেবেন, আর সেটা তুলে নেওয়ার পর ওটার মধ্যেও 1 চামচ ঘি দেবেন, আর সেটা পুরো ভাতের মধ্যে ছড়িয়ে দেবেন। আমার চাল ছিল 600 গ্রাম, আমি স্টিম করেছিলাম প্রায় 40 মিনিট। না এটা দিয়ে দিচ্ছি, দে না কি স্টাইল। অল্প ঘি গরম করে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। বিরিয়ানিটা কাটার সময় নিচ থেকে একটু তুলে তুলে দেখবেন, কেন কি পুরো স্টকটা নিচেই আছে, সেহেতু যদি নিচ থেকে তুলে না দেন তাহলে ভালো আসবে না। খুশি দেখো, সকাল থেকে খাইনি বেচারা। সত্যি ভালো, সত্যি ভালো। আগে খেয়ে দেখ, স্মেলেই অ্যারোমাতেই ইয়ে হয়ে যাচ্ছে। খানেন অর্ধ ভোজনও। সিদ্ধ হয়েছে? হয়েছে। গরম। গোয়াতে যেহেতু কলকাতা স্টাইল বিরিয়ানি একদমই পাওয়া যায় না, আর আমার হাজবেন্ডের খুব মন ছিল অনেকদিন ধরে কলকাতা স্টাইল বিরিয়ানি খাবে, তাই ওর জন্যই বানানো। আমি মাটন খাই না, চিকেনও খাই না। অসাধারণ, ভালো, এক্সাক্ট কলকাতা টেস্ট। এত মগজমারি করার পর বাপরে বাপ, খা তো, হেভি টেস্ট হলো। সব তোর জন্যই, এখনো প্রচুর আছে, আরামসে খা। যেরকম ডার্ক কালার আছে ওরকমই ডার্ক কালার এসছে। একদম ড্রাই। নর্মাল বিরিয়ানি কি বানায় কি মশলার মধ্যে ঘাটা থাকে না, এটা ড্রাই আছে, ডার্ক কালার আছে। আমি যে অবজার্ভ করি বিরিয়ানিতে, রাইস পুরোটা হোয়াইট হলে আমার ভাল লাগে না। তো এখানে ওই যে তুই গ্রেভিটা সাইড করে রেখেছিলিস, ওর মধ্যে ভেজা আছে রাইসটা, এই পার্টটা আমার খুব সেক্সি লাগে খেতে, ওইটাই আমি খাচ্ছি। একটু আলু ভেঙে, তার সাথে একটু চাট মশলা লাগানো পেঁয়াজ, সকাল থেকে না খাওয়া সার্থক নাকি? মারাত্মক। ওকে।